আসসালামু আলাইকুম। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রথম অধ্যায় সমাজ বিবর্তনের ইতিহাস এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। চলো তাহলে আমরা আমাদের পিডিএফ নোট থেকে প্রশ্ন ও উত্তরগুলো দেখে নিই। ১. মানুষ দলবদ্ধ হয়ে বাস করে কেন? উত্তর ক, নিরাপদ ও শান্তিতে বেঁচে থাকার জন্য। ২. মানব সমাজ বলতে যা বোঝায়? উত্তর খ, একতাবদ্ধ মানবগোষ্ঠী। ৩. আদিকালে মানুষ কিসের ওপর নির্ভরশীল ছিল? উত্তর ঘ, প্রকৃতির ওপর। ৪. মিলেমিশে থাকা একতাবদ্ধ মানবগোষ্ঠীকে কি বলে? উত্তর গ, সমাজ। ৫. সমাজ গঠনের প্রথম ধাপ কোনটি? উত্তর খ, পরিবার। ৬. সমাজ গঠনে পরিবারের পরবর্তী ধাপ কোনটি? উত্তর ক, গোত্র। ৭. সাধারণভাবে সমাজের কয়টি বৈশিষ্ট্য বিদ্যমান? উত্তর ক, ২টি। ৮. সমাজের প্রথম বৈশিষ্ট্য কোনটি? উত্তর ক, বহু লোকের সংঘবদ্ধভাবে বসবাস। ৯. সমাজ বলতে কি বোঝায়? উত্তর গ, মানুষের পারস্পরিক সম্পর্ক। ১০. নোমানদের গ্রামের মানুষ একে অপরকে সাহায্য ও সহযোগিতা করে, এর ফলে কোনটি গড়ে উঠেছে? উত্তর ক, সামাজিক সম্পর্ক। ১১. সাধারণভাবে সমাজের বৈশিষ্ট্য হল: ১. বহু লোকের সংঘবদ্ধভাবে বসবাস। ২. সংঘবদ্ধতার পিছনে কোনো উদ্দেশ্য থাকা। ৩. পরিবারের উপস্থিতি। নিচের কোনটি সঠিক? উত্তর ক, ১ ও ২। উদ্দীপক: প্রাচীনকালে অসহায়ত্ব থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ সংঘবদ্ধ হয়েছিল, গড়ে তুলেছিল পরিবার, যার মাধ্যমে পরবর্তীতে সমাজ সৃষ্টি হয়। ১২. উদ্দীপকে কোন বিষয়টি বর্ণিত হয়েছে? উত্তর ক, সমাজ সৃষ্টির ইতিহাস। ১৩. উক্ত বিষয়টি সৃষ্টির উদ্দেশ্য ছিল: ১. সংঘবদ্ধভাবে বসবাস। ২. পরস্পর সহযোগিতা। ৩. পরস্পর বিরোধ। নিচের কোনটি সঠিক? উত্তর ক, ১ ও ২। ১৪. পৃথিবীর প্রধান সভ্যতাগুলো ছিল? উত্তর ক, নদীভিত্তিক। ১৫. কোন নদের তীরে সিন্ধু সভ্যতা গড়ে ওঠে? উত্তর ঘ, সিন্ধু। ১৬. কোন নদের তীরে মিশরীয় সভ্যতা গড়ে ওঠে? উত্তর খ, নীল নদ। ১৭. মেসোপটেমীয় সভ্যতা গড়ে উঠেছে? উত্তর গ, টাইগ্রিস নদীর তীরে। ১৮. বিখ্যাত ঢাকাই শাড়ি কোথায় বোনা হয়? উত্তর খ, ঢাকার ডেমরায়। রেশমি শাড়ির জন্য বিখ্যাত জেলা কোনটি? উত্তর গ, রাজশাহী। রেশম কীট বাসা বাঁধে কোন গাছে? উত্তর খ, তুঁত গাছে। কোন এলাকার খেজুর গুড় বিখ্যাত? উত্তর ঘ, ফরিদপুর। কোন এলাকার মন্ডা বিখ্যাত? উত্তর গ, মুক্তাগাছা। কোন বনের মধু বিখ্যাত? উত্তর গ, সুন্দরবন। ২৫. শীতল পাটির জন্য বিখ্যাত কোন এলাকা? উত্তর ঘ, সিলেট। ২৬. সোনারগাঁয়ের বিখ্যাত শিল্প কোনটি? উত্তর গ, মসলিন শিল্প। ২৭. গ্রীষ্মপ্রধান অঞ্চলের মানুষ কোন ধরনের কাপড় পরে? উত্তর ক, হালকা সুতি। ২৮. মানুষের জীবনধারাকে সহজ করে দেয় কোন ভৌগোলিক উপাদান? উত্তর গ, নদী। ২৯. সোনারগাঁয়ের মসলিন শিল্প বিকাশ লাভ করেছিল: ১. অনুকূল ভৌগোলিক পরিবেশ। ২. দক্ষ শ্রমিকের উপস্থিতি। ৩. কাঁচামালের সহজলভ্যতা। নিচের কোনটি সঠিক? উত্তর ঘ, ১, ২ এবং ৩। যেসব এলাকায় যোগাযোগ ব্যবস্থা উন্নত, সেখানে: ১. সহজেই শিল্পায়ন ঘটে। ২. সহজেই নগরায়ন ঘটে। ৩. ধীরে ধীরে শিল্পায়ন ঘটে। নিচের কোনটি সঠিক? উত্তর ক, ১ ও ২। ৩০. নৌযোগাযোগ ভালো বলে অনেক আগে থেকেই শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে: ১. রাজশাহীতে। ২. নারায়ণগঞ্জে। ৩. চট্টগ্রামে। নিচের কোনটি সঠিক? উত্তর গ, ২ এবং ৩। বাংলাদেশের সংস্কৃতি বৈচিত্র্যময় কারণ: ১. ধর্মের ভিন্নতা। ২. পেশার ভিন্নতা। ৩. ভৌগোলিক পরিবেশ।
নিচের কোনটি সঠিক? উত্তর ঘ 1, 2 এবং 3। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এখনও যারা সোহান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিবে। আল্লাহ হাফেজ।